ধরে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, শব্দ করো না, টিপে যাও, টিপে যাও, শব্দ করো না। এইবার হরিণটাকে ধরে ফেলো, দেরি করলে পালিয়ে যাবে। দিলে তো পালিয়ে যাবে সুন্দরী। কে? দানব প্রমিল এখানে কেন? তার অর্থ নারী হয়ে এই প্রমিল, নারী হয়ে পুরুষের এই ভাষা বুঝলে না? সাবধান, তুমি জানো আমি কে? তাই যদি জানো তবে এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। তোমাকে আমার সঙ্গে যেতে বলছি। ধরে ফেলা ছাড়ো দানব, আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো, নইলে আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। নইলে এক্ষুনি আমার স্বামীকে ডাকবো। চিৎকার করলে এখনই তোমার অহংকার শূন্য করে ফেলবো। এসো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে। কে তোমায় বাঁচাও? এ তুমি কি করলে প্রমিল? এ তুমি কি করলে? কি গর্গ ঠাকুর যে একটু আগে দেখলাম ওই পাহাড়ের চূড়ায় বসে সূর্যের দিকে তাকিয়ে বিড়ি বিড়ি করে মন্ত্র উড়াচ্ছিলে, আবার এখানে হাজির হলে কেন? আমি জানতে এলাম মথুরার মহারানী প্রণব রেখার কেন এই সর্বনাশ করলে তুমি? অন্ধকে বংশের ধ্বংসের বীজ রোপণ করলাম। সত্যই গো বাবা ঠাকুর, ওই উগ্র সেনের বাবা মহারাজ আহুকো এমনি করে একদিন শিকারি খেলতে এসে আমার নিরপরাধ পিতাকে হত্যা করেছিল। সেই ব্যথা আমি আজও ভুলিনি রে ঠাকুর, সে ব্যথা আমি আজও ভুলিনি। বহুদিন ধরে সুযোগ খুঁজছিলাম, অস্ত্র শক্তি বুদ্ধি শক্তিতে পারবো না জানে কৌশলে অন্ধক বংশের ধ্বংসের বীজ রোপণ করলাম। দানবের রক্তে যে দানব জন্ম নিবে, তা থেকে নির্মূল হবে আমার পিতৃ হত্যাকারী অন্ধক বংশ। ভগবানের নাম নিতে বারণ করে এবং বলে ভগবান বলতে কিছু নেই, এই মথুরা রাজ্যে যদি থাকতে চাস, এই মথুরা তাহলে ভগবানের নাম বাদ দে। এই কংসের নাম তারপর শ্রী আমার বংশের নাম জপ করতে অসম্মতি জানাচ্ছেন। তারপর বংশক্ষিপ্ত হয়ে অভাগীর পেটে লাথি মারে। লাথি সহ্য করতে না পেরে আমার 8 মাসের অন্তঃসত্ত্ব স্ত্রী সকালে প্রাণ হারায়। আমার অগাধ সন্তান, এখন আমি কি নিয়ে বাঁচবো? কিসের জন্য বাঁচবো? বিচার না পেলে আত্মহত্যা করবো।
দেখো বিচার সাই মহারাজ বিচার চাই মহারাজ, শ্রী সত্যনারায়ণ বিচার চাই। ধরো ধৈর্য ধরো, শব্দ করো অনেকের শব্দ করো। এত বড় শ্রদ্ধা আমি তার উপযুক্ত বিচার করব। আহা আমি তার বিচার করবো আমি তার বিচার করব। বিচার করো আমি ওই অত্যাচারী বিচার করো, বিচার করো বিচার করো মহাত্মা। পিতার কাছে নালিশ দেওয়া হচ্ছে বলে এই হাতের চাবুক দেখছি এই হাতের চাবুকে দেখেছি, এই চাবুকে দিয়ে তোর দূর হয়ে যাবার সামনে থেকে তার কাছে যাব, যাদের কাছেই যাব, তাদের তো আপনি ওই বরাবরে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আপনি বলতেন আর কেউ নেই। আমি সবাইকে হারিয়ে ফেলেছি, তাদের তার কোনোদিন ফেরত পাবো না। ভগবান তোমার পূজা করে হইলাম ভগবান ভগবান
কাণ্ড তবে যাবার বেলায় বলে যাচ্ছি রে দুরাচারী আমার নিরপরাধীকে হত্যা করে হত্যা করলে আমার সন্তান এমনি দিন তারা দেবে ওই সন্তানই তো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে হয়ে যা তুমি কি করলে পছন্দ তুমি কি করলে পছন্দ পছন্দ যা করে আমিও তাই করলাম মথুরার নিরহ প্রজাদের উপর এমন নিষ্ঠুর অত্যাচার করার অধিকার তোমায় কে দিয়েছে আমার প্রশ্ন করবার অধিকার আপনাকে কে দিয়েছে শুনুন দেখো আমি যদুবংশের মঙ্গলাকাঙ্ক্ষী আচার্য গর্ভ আপনারা শুনে রাখবেন আমি মথুরার ভাবী অধীশ্বর যুবরাজ কংস প্রকৃত যুবরাজ হলে বলার কিছুই ছিল না জ্যেষ্ঠ পুত্রের অধিকারে আমি যুবরাজ রাজার পুত্র যুবরাজ হয় নিকৃষ্ট দানবের পুত্র নয় বললেন আমি দানবের পুত্র তাহলে মহারাজ উগ্রসেন তুমি মহারাজ উগ্রসেনের পুত্র নও মহারানী প্রণবরেখার অবৈধ সন্তান আমি আপনাকে হত্যা করব আমাকে হত্যা করলেও নির্মম সত্য কোনোদিন মিথ্যা হয়ে যায় না সেই নির্মম সত্য বলুন কি আমার পিতা তোমার মাকে জিজ্ঞাসা করো কে তোমার পিতা হ্যাঁ তাই করব জননী ছাড়াই প্রশ্নের সঠিক উত্তর আর কেউ দিতে পারবে না কিন্তু সাবধান আচার্য এই মুহূর্তে প্রাসাদে ফিরে গিয়ে জননীকে জিজ্ঞাসা করব কি আমার পিতা যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে নিশি রক্তে রঞ্জিত হবে সবই আমার শানিত তরবারি আর যদি সত্য হয় তাহলে কংসের সামনে দাঁড়িয়ে নির্মম সত্য বলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ঘাটন করার জন্য আমি আপনার পূজা করব কংসের জন্ম রহস্য ওকে চঞ্চল করে দিতে পেরেছি ওকে চঞ্চল করে দিতে পেরেছি কংস যে বিষ আজ তোমার অন্তরে মাখিয়ে দিলাম মরণকাল পর্যন্ত সেই বিষের জ্বালা তিলে তিলে ভোগ করতে হবে উগ্রসেন জীবিত থাকতেন কমরতার অত্যাচার রতবাজ গতিতে চালিয়ে যাবে রতবাজ গতিতে চালিয়ে যাবে আর আমি বসে বসে থাকবো বর্তমানে বেঁচে থাকতে আমি বর্তমানে বেঁচে থাকতে হতে দেব না যাবেন না মহারাজ এখন কার কাছে যাবেন না কোথায় গেলেন মহারাজ মহারাজ কংসের কাছে আমি বারবার নিষেধ করলাম কিন্তু আমার কথা জানিয়ে তাকে ফিরে আসতে বলো যা করার কাল প্রভাতে করবো যাচ্ছি মহারানী তবে আপনাকেও বলে যায় মহারাজ কংসের রুশ দৃষ্টি থেকে আপনিও সাবধানে থাকবেন কংসের রুশ দৃষ্টি থেকে আমাকে সাবধানে থাকতে হবে কেন কিসের ভয় যুবরাজ কে যুবরাজ আপনার মুখে শুনতে চাই বলেন কে যুবরাজ সহসা হঠাৎ আজ এই প্রশ্ন কেন কংস অতীতার বর্তমানের হিসাবে কষতে বসে আজকে নতুন রহস্যের আমার জন্ম রহস্য আমি জানতে চাই গর্ভে জন্মগ্রহণ করে আমার গর্ভে জন্মগ্রহণ করে গর্ভধারিণী জননীর কাছে জানতে চাও তুমি কি জানতে চাও তুমি জননী যদি হলে গো তবে পুত্র বলে সম্বোধন করে বুকে তুলে নিয়েই আদরে সোহাগে স্নেহ চুম্বনে কোনো দীর্ঘ সন্তানকে স্নেহ সিদ্ধ করেন বংশ
সোহাগ ভরা পুত্রকে সন্তান জানিয়ে এই কংসের বুকে স্বর্গের সুষমা মণ্ডিত প্রতিভা ফুটাতে কোনোদিন তো আপনার অন্তরে আদর স্পৃহা জাগেনি? দানবের মতো দানবের মতো কর্কশ কণ্ঠের মাতৃ আহ্বান আমি শুনতে চাইনি। দানব জন্মের প্রথম দেবলীর মতো পুনর জানিয়ে জন্মে আপনার কাছে ঘৃণার ব্যবহার পেতে পেতে ঘৃণিত ভাবে করুন কংসের অন্তর বলে দেখি দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে আপনার চোখে আগুন ছড়া দৃষ্টি দেখে দেখে এই কংসের দৃষ্টিতে আর শুধু আগুন। আমার প্রশ্নের উত্তর আমি শ্রদ্ধার মন্দা তিনি প্রবাহিত হয় না আপনার দেওয়া নিষ্ঠুর আঘাতে আঘাতে এই কংসাদ নিষ্ঠুর দানব। বলেন এই ব্যবহারের গুপ্ত রহস্য কি? আমি জানি না, আমি জানি না, জানলেও বলবো না। আর জানলেও বলবো না। কে না আপনি না জানলেও আমি জানি। কি জানো? কি জানো? শুধু এইটুকু জানি দুর্গেও আমার জন্ম রহস্য জানি আপনার ঘৃণার পাত্র আরো জানি আমি আপনার অবাঞ্ছিত সন্তান। বলেন বলেন কি আমার পিতা? কেন মহারাজ প্রশ্ন? না, মিথ্যা কথা আমাকে ভোলাতে পারবেন না। কে আমার পিতা? বলেন কি আমার পিতা? তাহলে মহারাজকে জিজ্ঞাসা করো। আমি জানি না। আমি জানি না। সন্তানের পিতৃ পরিচয় পিতা অপেক্ষা জননী বেশি জানে। তাই আমার পিতৃ পরিচয় আপনাকেই বলতে হবে। আমি বলবো না। আমি বলবো না। স্বেচ্ছায় না বললে আপনাকে রাতের অন্ধকার কারাকক্ষে বন্দী করতে বাধ্য হব। কি বললি? আমাকে বলতে পারবি? সারাটি জীবন কারাকক্ষের অন্তরালে বসে অতীতের স্মৃতি মন্থন করে জীবনের শেষ লগ্নে পৌঁছাতে হবে। আমাকে কারাগারে আমাকে কারাগারে রেখে পচে মারবি। তবে আর কলঙ্ক অভিশাপ নেই। সব হ্যাঁ, হ্যাঁ, অভিশাপ। মহাভারত অভিশাপ নেই। কারাগারে রাতে অন্ধকারে যেমনি আমাকে পচে মারতে চাইবি, তেমনি কারাগারে রাতে অন্ধকারে জন্ম নিয়ে তার সংসারকারী জীবন যাপন করবি। কোনদিন অভিশাপ মিথ্যা হবে না, ব্যর্থ হবে না, হতে পারে না। কারাগারের অন্ধকারে জন্ম কারাগারে রাতের অন্ধকারে ধ্বংসের জীবন্ত মৃত্যু। না না, না না না, অভিশাপ আমি এই অভিশাপ আমি ব্যর্থ করে দেব। কিন্তু এ আমার পিতা, এ আমার পিতা পিতৃ পরিচয় জয় জয় মিস্ত্রি পরিচয় তার জন্য যদি প্রয়োজন হয় তুমি আরো কোন হতে পারো, তাই না? তুমি আরো তাই কঠোর হতে পারো, তাই না? আপনার অনুমান মিথ্যা নয়। বলুন কি আমার পিতা? অনার অর্থাৎ আমার পিতৃত্বের প্রতি আমার পিতৃত্বের প্রতি আমার সন্দেহের কারণ তোমার সন্দেহের কারণ কি? পিতৃত্ব পিতৃত্ব তবে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে নিত্য প্রভাতে যখন প্রণাম করতে যাই তখন পিতৃত্বের অধিকারী কোনোদিন আশীর্বাদের বাণী উচ্চারণ করেননি কেন? আমাকে জর্জরিত করেছেন, কিন্তু পিতা হয়ে পুত্রকে স্ত্রীর দ্বার খুলে দিয়ে কোনোদিন কাছে টেনে নেননি কেন? দিনের পিতৃত্বের গহ্বরে বহুদিনের বিচিত্রের গহ্বরে গহ্বরে যে ভিন বাক্য যে বীজ বাক্য চাপা পড়ে আছে, গন্ধের ঢাকনা সেই গন্ধের ঢাকনা আমি খুলতে চাই না। আমি আর খুলতে চাই না। তাহলে কি আপনি আমার পিতা নন? এ তাহলে পিতা, সন্তান হলে তুই আমার সন্তান হলে সন্তান সমতুল্য সন্তান সমতুল্য প্রজাতির উপর এই নিরহ পদাদের উপর নির্যাতন করতে নির্যাতন করতে পারতি। পিতা সন্তান হলে তুই আমার সন্তান হলে আপনার পরম শত্রু রতনার পরম শত্রু সঙ্গের কন্যাদয় জরাসন্ধের কন্যা প্রাপ্তিকে পাত্রীকে আমার বিনা অনুমতি আমার বিনা অনুমতি বিবাহ করতে পারছি। বিবাহ করতে পারতি। তাহলে কি আপনি আমার পিতা নন? না না, আমি তোর পিতা নয়, আমি তোর পিতা নই, তুই আমার পুত্র তুই আমার পুত্র নস, পবিত্র যুগ পবিত্র যদুবংশে কেউ নস। তুই আমার কেউ নস। মথুরার মাটি মথুরার মাটিতে তোর কোনো অধিকার তোর কোনো অধিকার নেই। এ আমার তবে পিতা তবে কে আমার পিতা? কার রক্তে জন্ম আমার? দানব একে জানো তার কাম ললসা তার কামলাও সাথর তুই তথ্য করছে মায়ের উপর তোর মায়ের উপর আর ফল কি? তার ফল তুই দানব কি নাম সেই দানবের? তোর মায়ের মুখে তোর মায়ের মুখে শুনেছি তার নাম কমিল দানব। প্রমিল দানব, প্রমিল
দানব, তুমি আমার জন্মদাতা পিতা, আমার শিরায় শিরায় দানবের আমার বিচার করবার সুযোগ আর আপনি পাবেন না উগ্রসেন, বরং আপনার বিচার করব আমি। আমি জানতে চাই এর অর্থ যে পুরুষ তার নিজ সহধর্মিণী নারী ধর্ম রক্ষা করতে না পেরে দানবের কাম লালসার শিকারে পরিণত করে সেই ক্লিপ দুর্বল পুরুষের সিংহাসনে বসে দেশ শাসন করবার কোন অধিকার নেই। তাই আপনার মতো শক্তির হাত থেকে রাজ্য ভার কেড়ে নিয়ে আমি নিজেই গ্রহণ করলাম, আজ থেকে আমি মথুরার রাজা। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, আজকাল ভবনীরা সংগ্রাম, আজকাল ভবনীরা সংগ্রাম, লক্ষ্মী লক্ষ্মী মহরী ধন্যবাদ। কোন ফল হবে না উগ্রসেন, কোন ফল হবে না রাজা। প্রাসাদের চারিদিকে আমার মাগুদি সেনারা ঘিরে রেখেছে। আপনার ডাকে এখন আর কেউ আসবে না। তবে আমি ওকে হত্যা করবো, অস্ত্রহীন অবস্থায় বল প্রয়োগ করে আপনার লাভ হবে না রাজা, লাভ হবে না। ও বুঝেছি, আমি অস্ত্রহীন, আমি যে আজ অস্ত্রহীন। প্রহরী প্রহরী আদেশ করুন, যাবো না। এই প্রাসাদের পশ্চিম অংশে জননী প্রণব রেখাকে দৃষ্টিবন্ধী করে রাখবে, যাতে প্রতিদিন রাত সবাই যাবার সময় আমি তাকে দেখতে পাই। আর এই স্থবির বৃদ্ধকে মধুবনের কারাগারে চিরদিনের জন্য বন্দী করে রাখবে। নিয়ে যাও। মহারাজ, মহারাজ। উগ্রসেন, আমি বন্ধু, আমি যে আজ বন্দী হলো। আমার অপরাধ আর কামলালা সব তার মাঝে আমি হলাম জগতের দৃশ্য। এর জন্য দায়ী কে? প্রমিল দানব, জননী প্রণব রেখা। সঠিক জবাব জবাবে দেব আমি। এতদিন তারা আমাকে ঘৃণা করে ধুইতে পারবে যারা আমার প্রভুত্ব স্বীকার করবে তাদের শানিত ধারায় রঞ্জিত করব মথুরার শ্যামল প্রাণ। আমরা দুজন
ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছি, সব সময় একসঙ্গে এবং কি সব সময় একসঙ্গে চলাফেরাও তাই করেছি। তুমি আমার তাই তুমি আমার খুব কাছের একজন বন্ধু। থাকে সব কথা, দিন ধরে তোমায় একটা অনেক দিন ধরে তোমায় একটা কথা বলবো বলবো করে আর বলা হয় না। বলার পূর্বে তুমি আমায় কথা দাও মিত্র, যে তুমি আমার কথা রাখবে। আমার কথার কি কোনোদিন অবাধ্য হয়েছি? বলতে পারবে? বলতে পারবে? এত দ্বিধা না করে, এত দ্বিধা না করে বলুন তো। আমার প্রাণাদিকে ভন দৈবকীকে আমি খুব ভালোবাসি, তাই আমি মনস্থির করেছি তাই আমি মনস্থির করেছি তোমার সঙ্গে বিয়ে ভন দৈবকীকে তোমার সঙ্গে বিয়ে দিব। এতে তোমার কি অভিমান? বলছিলাম আমি বলছিলাম কি মিত্র, আর আমার এমনিতেই খুব ভালো আছে, এমনিতেই খুব ভালো আছে। আমি চাই ভন দৈবকীকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার আমার সম্পর্কটাকে আরো নিকটতম সম্পর্ক বাঁধতে চাই। তাছাড়াও তুমি নিষ্ঠাবান মানুষ, সুতরাং তোমার সঙ্গে বোন দৈবকীর বিয়ে হলে বোন আমার সুখেই থাকবে। ভালো মনে হয় তাহলে আগামীকালে আর হ্যাঁ, বিবাহ অনুষ্ঠান আমার তোমাদেরকে ওই কালী মা মন্দিরে যাবো, ওই জগতে জননীকে প্রণামে জানিয়ে আমার রথে সরিয়ে, তারপর আমার রথে চড়িয়ে রথের সারথি হয়ে নিজে রথের সারথি হয়ে রথ চালিয়ে কোন দৈবকীকে বসিয়ে দিয়ে শ্বশুরালয়ে। এ আমার বহুদিনের আশা মিত্র। ঠিক আছে তাহলে চলো প্রাসাদে ফিরে গিয়ে বিবাহের আয়োজন করি।
দৈব কি? এ হলো মায়ের মন্দির। এই হলো মায়ের মন্দির। এবার আমার রথে ওঠো। আমি নিজে রথের সারথি হয়ে আমি নিজে রথের সারথি হয়ে তোমায় শ্বশুরালয়ে পৌঁছে দেই। ওরে কে বললি? কে বললি? আকাশ দেবতা। সাহস থাকে তোর সামনে এসে বল। ওরে সামনে এসে বল। তবে তুইও শুনে যা, যেখানে আমার মৃত্যুর কারণে জন্ম তাকে আর বাঁচতে দেব না। তাকে দেব না, কিছু বাঁচতে দেব না। তোর আর বাঁচার অধিকার নেই। তোকে আর বাঁচতে দেব না রে দৈব কি, দেব না, কিছুতেই না। দাদা, আমাকে তুমি মেরে ফেলবে দাদা। দেবমন্ডল মন্থনা করে যার অষ্টম গর্ভের সন্তানের হাতে কংসের মরণের রচনা করল, যে দৈবতীর মধ্যে নেবাড়বে কংসের মৃত্যুদূত, ওই যুগমায়ার প্রসাদে ফুল ধারণ করলি কি সেই মৃত্যু যাবে? তবে রাজবংশের ওই বাস্তদেবী যোগমায়াকে মথুরা রাজ পরিবারের সাথে ভক্তি করে মঙ্গল নাশির মঙ্গল দৃষ্টিবন্ধ পারলেন না কেন? ভক্তিকে মথুরা দণ্ডে মাপা যায় না, নইলে জানতে চাইতাম যে কত পরিমাণ ভক্তি না থাকলে মানুষকে কেন ব্যাখ্যা তার শিরে জলাচিত। বিশ্বাস করো কংস, খণ্ডন আমি নিজে
ক্ষমা করো দাদা। সরে যাও কংস। সরে যাও। কংসের অস্ত্রের ভার তুমি পরীক্ষা করতে চাও? তুমি কোন মান? আপনার বিপদের কারণ সে তো বহুদিন পরে জন্ম নিবে। যেখানে দৈবকীকে হত্যা করে লাভ কি? বাঁচিয়ে রেখে লাভ কি? মৃত্যুর জন্য প্রস্তুত হবেই বা কি? বংশের দস্যুশিব পরিবারে তোমার গুণ ও বীরত্ব এই সমাজের প্রথম। তোমার মতো লোক কিভাবে একটা নারীকে বিবাহ করতে হত্যা করতে পারে? তাও আবার নিজের ভক্তিকে। দেহ ধারণ করলে আর 100 বৎসর পরেই তোমার আদরের ভগ্নি কহিব কি ওই আকাশ বাণীটা বলল তাতে দৈবকী থেকে তোমার কোনো ভয় নেই। সুতরাং এই যুগময়ার পদপৃষ্ঠে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি অষ্টম সন্তানকে আমি নিজে আপনার হাতে তুলে দেব। চাতুর্য কৌশলে অন্য সন্তানকে অষ্টম সন্তান বলে আমার হাতে তুলে দিয়ে আমাকে নতুন করে ভাজে ফেলবার এক অপূর্ব ষড়যন্ত্র। আমার সরলতাকে আপনি যদি ষড়যন্ত্র বলে মনে করেন তাহলে আমি আবার প্রতিজ্ঞা করছি প্রথম হতে অষ্টম পর্যন্ত সমস্ত সন্তানকে আমি আপনার তবু আপনি বেঁচে থাকুন দাদা। অল্পক্ষণের মধ্যে আমি দৈবকীকে ভালোবেসে ভালোবাসার কথা বলে তুমি আমাকে হারিয়ে দিতে চাও? যে ভালোবাসা পাবার জন্য সারা জীবন কাঙাল হয়ে হবে না স্বজন জ্ঞাতি। কেন জানি না ভালোবাসা চাইতে গেলে সবাই তাই ঘৃণার দৃষ্টি।
আমি তোমাদের কারাগারে পাঠাবো। দৈবকী অষ্টম গর্ভের সন্তান শেষ না করা পর্যন্ত আমাদের মুক্তি নেই। কিন্তু দৈবকী নেই, তারা প্রধান হত্যা করতে হবে না জল্লাদ। বসুদেব দৈবকে ওদেরকে চিরদিনের জন্য বন্দী করে রাখবে অন্ধকার কারাগারে। আপনার মানবিক ভক্তি এমন কি অপরাধ তাকে চিহ্নিত করে চিরদিনের মতো বন্দী করবে? সে কৈফিয়তকে আমি তোমাকে দেব জল্লাদ। শুনো, আজ থেকে কারাগারে আমি ভিন্ন অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। আর কারাগারের ভেতরে জন্মানোর সাথে সাথে আমায় খবর দিবে। নিয়ে যাও। আমার দেবীর মতো মায়ের হাতে আমি ভক্ত কর্মচারী সেদিন তুমি তোমার সেদিন কিন্তু আমি মৃত্যুদণ্ড আরো প্রতিজ্ঞা ভঙ্গকারী স্থান হয় ওই অন্ধকার নরকে। একই সঙ্গে বড় হয়ে
পদধূলির কোনো দরকার নেই। আমার চোখের সামনে এই শ্রাদ্ধ এখানে শেষবারের মতন দেখতে নগরবাসীকে মায়ের পদধূলি নিয়ে
রাজা কংসাসুরের ভালো কাজ তাদেরকে নিয়ে যা। আমাকে মায়া কান্নায় আর ভোলাতে পারবি না রে দৈরতী। ওদেরকে নিয়ে যা।
কত দাসী সুবিধার বলে মনে হচ্ছে না। কি ব্যাপার বলো তো? কি জানতে চাস শঙ্খ? প্রথম জিজ্ঞাসা দিদি জামাই দাদাকে বন্দি করলি কেন? দেবতার সম্মিলিত শক্তি এই ভগ্নি কত পুণ্যবতী তুই বল। না বটে, না বটে। এমন পুণ্যবতী দর্শনেও মহাপুণ্য। আমি তাকে বন্দী করে রেখেছি। সবাই যাবার প্রণাম করব বলে বন্দি করলে কেন? তাকে বন্দি করলে কেন? না উত্তর দিতে পারবো না। একটি তোর এই নিষ্ঠুর প্রশ্ন চিরকালের মতো প্রশ্নই জেগে থাকুক জেগে থাকুক কংসের মনের হাহাকার, অন্তরের কান্নার আমার মুখে যতই আগুন জ্বলো, কিন্তু আমি জানি একটা ঝানু নারীকে, তুই একটি ঝুনো নারীকে ঠান্ডা জল
আমাকে চিননি তুমি আমাকে চিননি, তুমি হলে উগ্রসেনের রসদা। তাই তোমাকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে এই সিংহাসন তুমি দাবি করতে পারো। আর তোমাকে করবো আমি নির্মমভাবে।